আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটি নন ফ্রস্টের রেফ্রিজারেটর। এই ফ্রিজটার কমপ্লেন হচ্ছে আপনার পানি পড়ে। তো নর্মাল দিয়ে পানি এসে ফ্লোরে চলে আসে। দেখতেই পাচ্ছেন যে এখানে নর্মালে যে ভেজিটেবল বক্স আছে, এই বক্সের নিচে আপনার পানি জমে আছে। তো এটা যে এই সমস্ত কারণে হয়ে থাকে, এই শুধু নর্মাল দিয়ে যে পানিটা পড়ে, এটা যদি আপনার ফ্রিজের যে ড্রেন লাইন আছে, ড্রেন লাইন যদি বন্ধ হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু নর্মাল দিয়ে পানি পড়বে। এটা আপনারা কিভাবে বুঝবেন? যখন এটার যে ভেজিটেবল বক্স আছে, বক্সের নিচে যদি দেখেন যে পানি জমে থাকে, প্রতিদিন পানি জমে থাকে এবং ফ্লোরে প্রতিদিন পানিটা পড়ে, তো ওই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটার নর্মাল দিয়ে পানি পড়ার কারণ যে কারণে পড়ে থাকে। এটা অনেক সময় দেখবেন যে ড্রেন লাইনটা যদি জ্যাম থাকে ময়লা দিয়ে, বা অথবা অনেক সময় দেখবেন বরফ জমে যায়। তো বরফ জমে গেলে ড্রেন লাইনে ওই ক্ষেত্রে এরকমটা হয়ে থাকে। তো আরও সহজভাবে আপনারা যদি বুঝতে চান, ওই ক্ষেত্রে এটার যে ব্যাক সাইডে যে ট্রেটা আছে, ওই ট্রে আপনি শুকনা পাবেন, শুকিয়ে থাকবে। তো এই দেখতে পাচ্ছেন, এই আমি বক্সটাকে সরানোর পরে এখানে ভেজিটেবল বক্সের নিচে সম্পূর্ণটা পানি দিয়ে ভরে আছে। তো অলরেডি পানিটা কিন্তু পড়ছে। তো পানিটা পড়াতে এইটা যেটা হয়, ফ্লোরে পানি চলে আসে। আর খেয়াল রাখবেন, পানি পড়ার সমস্যা বেশি দিন অবশ্যই রাখবেন না, কারণ বেশি দিন পানি পড়া সমস্যা থাকলে তো বডিতে মরিচা ধরে যায়। তো এই হচ্ছে পিছনের সাইড, যেটা ট্রে, ওয়াটার ট্রে। দেখতেই পাচ্ছেন শুকনা কোনো প্রকার এখানে কিন্তু আপনার পানিটা নেই। তো ট্রেটা এরকম শুকনা পাবেন যখন আপনার পানি পড়বে ফ্রিজে, বিশেষ করে নন ফ্রস্ট ফ্রিজগুলোতে। তো এরকমটা হয়ে থাকে। তো যদি এটা আপনি ঠিক করতে চান, যদি বরফ জমে থাকে, বেশিরভাগই দেখা যায় অনেক সময় বরফ জমে, যদি ফ্রিজটা আপনার নতুন হয়ে থাকে, তো দেখবেন যে ড্রেন লাইন বরফ জমে থাকে। আর অনেক পুরাতন হলে, যেরকম 10 থেকে 15 বছর ব্যবহার করে থাকেন, ওই ক্ষেত্রে ওইটা অনেক সময় দেখা যায় ড্রেন লাইনে ময়লা জমে যায়। তো ওই ক্ষেত্রে যদি বরফ জমে যায় বা 10 বছরের নিচু হয়ে থাকে, ওই ক্ষেত্রে আপনারা যদি ফ্রিজের খাবার বের করে আপনি যদি 24 ঘন্টা ফ্রিজটা বন্ধ রাখেন এবং দরজাটা খোলা রাখেন, তো ওই ক্ষেত্রে একাই কিন্তু ফ্রিজটা ঠিক হয়ে যাবে। আর যদি 10 বছরের উপরে হয়ে থাকে, বন্ধ করে একবার আপনি ট্রাই করতে পারেন। আর 10 বছরের যদি উপরে হয়ে থাকে, ওই ক্ষেত্রে আপনি ফ্রিজটা আগে একবার ক্লিন করে নেওয়াটা ভালো হবে। তো এরকম সমস্যা অনেক সময় যে নন ফ্রস্ট ফ্রিজগুলোতে হয়ে থাকে, পানি পড়া সমস্যাগুলো। তো এটা আমি যেহেতু এটা অনেক দিন হয়েছে ফ্রিজটার, প্রায় 15 বছরের উপরে, তো ওই ক্ষেত্রে আমি এটা ফ্রিজটা যেটা করব, ফ্রিজটার যে ডিপের সাইডটা আছে এটা খুলে আমি এটাকে ওয়াশ করে দিব। কারণ বেশিরভাগই দেখা যায় 10-15 বছরের উপরে হলে ড্রেন লাইনে কিছুটা শ্যাওলার মতন পানি পড়তে পড়তে শ্যাওলার মতন হয়ে যায়। ওই ক্ষেত্রে কিন্তু আপনার আস্তে আস্তে লাইনটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে ওই লাইনটা দিয়ে, ড্রেন লাইন দিয়ে পানিটা যেতে পারে না। তখন ওই পানিটা ঝরে ঝরে, যখন ফ্রিজটা অটো হয়, ঝরে ঝরে আপনার ওয়াটার যে ট্রেটা আছে ভিতরে, ডিপে যে ট্রেটা, ওই ট্রেটা ওভারফ্লো হয়ে নর্মাল দিয়ে পানিটা চলে আসে। তো এই জন্য আমি এটা খুলে এটাকে হালকা কুসুম গরম পানি নিয়ে দিচ্ছি। এখন এটার যে ড্রেন লাইনটা আছে, এই ড্রেন লাইনটাকে আমি ক্লিন করব। তো এটা ক্লিন করতে হলে আপনার যেটা করতে হয়, এটার চেম্বারটা সরিয়ে নিতে হয় এবং ভিতরে যে গ্লাস হিটার থাকে এবং গ্লাস হিটারের যে কভারটা থাকে, এটা সরিয়ে নিতে হয়। তারপরে যে হিটারের যে ট্রেটা আছে, ওইটাকেও আপনি সরিয়ে নিতে পারেন। তারপরে যেটা করতে হবে, এটার যে ছিদ্রটা আছে পানিটা নামার নিচে, তো ওই ছিদ্রটা দিয়ে অবশ্যই আপনি যে কোনো ফ্ল্যাট অথবা স্ক্রু ড্রাইভার দিয়ে ওইখানে যদি আপনি আস্তে আস্তে করে নিচের দিকে
পুশ করেন ফ্ল্যাট অথবা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে। তো এখানে আস্তে আস্তে যদি করেন ওই লাইনটা যেটা হয় ময়লা থাকলে ক্লিয়ার হয়ে যায়, বা বরফ থাকলে ওইটা ভেঙে যায়। আবার অনেক সময় দেখবেন যদি এরকম হয় যে এদিক দিয়ে আপনি পুশ করছেন ফ্ল্যাট অথবা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে, আপনি এখানে খোঁচাচ্ছেন বা আস্তে আস্তে করে যে বরফটা আছে বরফটা ভেঙে দিচ্ছেন, তো এই ক্ষেত্রে বরফ বা ময়লা সরিয়ে দিচ্ছেন, অনেক সময় সরে যায়। তো এটা যেটা হয়েছে কিছুটা ময়লা ছিল, তো এই জন্য দেখতেই পাচ্ছেন এটা ক্লিয়ার হয়ে গেল। তো ময়লাটা কিন্তু চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি অল্প কিছুটা গুঁতা দেওয়াতেই এটা চলে গেল। তো এটা এখন বোঝাই যাচ্ছে যে এটা কিছু অল্প পরিমাণে ময়লা ছিল। আবার অনেক সময় দেখা যায় এই দিক দিয়ে আপনি যদি ক্লিন করছেন কিন্তু তারপরও ক্লিন হচ্ছে না, ওই ক্ষেত্রে দেখা যায় কিন্তু আপনার এটা যেটা করতে হবে, এটার ফ্রিজের যে ব্যাক সাইড দিকে যেখানে ওয়াটার ট্রেটা থাকে পানির, ওই ট্রেটা আপনি দিয়ে ওইখান দিয়ে আপনি যে কোনো জিআই তার বা অথবা ডিসলাইনের তার দিয়ে আপনি নিচ থেকে উপরের দিকে যদি পুশ করেন, তো ওই ক্ষেত্রে কিন্তু এটা ক্লিন হয়ে যাবে। আর এগুলো অনেক সময় ক্লিন হতে চায় না, মানে এই জন্যই করতে হয়। অনেক সময় দেখা যায় ড্রেন লাইনগুলো একটু ভ্যান করা থাকে, আপনার এই জন্য সহজে ক্লিন হয় না। তো এটা দেখতেই পারলেন খুব সহজে অল্প সময়ের ভিতরে এটা ক্লিন হয়ে গেছে। তো ড্রেন লাইনটা কিন্তু এখন ক্লিয়ার আছে। তো এই জন্য আমি এটার যে ট্রেটা আছে ট্রেটাকে বসিয়ে দিয়েছি, হিটারটাকেও বসিয়ে দিয়েছি এবং চেম্বারটাকে আমি জায়গা মতন এখন বসিয়ে দিব। তো এটা খেয়াল রাখবেন, এটা আপনারা প্রথমবারের মতন যদি 10 বছরের নিচে হয়ে থাকে এটা একবার বন্ধ করে, যে কোনো ফ্রিজই হোক, নন ফ্রস্ট ফ্রিজ হলে, ড্রেন লাইনে এই পানি পড়ার সমস্যা হলে আপনি একবার বন্ধ করে ট্রাই করতে পারেন 24 ঘন্টার জন্য, এবং সমস্ত খাবার বের করে দরজা খোলা রাখতে হবে। এই ক্ষেত্রে অনেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা বন্ধ রাখেন, ওই ক্ষেত্রে কিন্তু এটা হবে না। আর দেখতেই পাচ্ছেন এখন ট্রেটা ভরে গেছে, পানি এখন আসছে অল্প অল্প করে। তো এই হচ্ছে ট্রেটা অবশ্যই আপনার পরিষ্কার করে দিবেন। দেখা যায় অনেক দিন এটা ময়লা জমে থাকে, তো এটা পরিষ্কার করে দেওয়াটাই ভালো। অনেক দিনে দেখা যায় খুব ধুলাবালি ময়লা থেকে থাকে, এটা পরিষ্কার করে দিলে আপনারা দেখা যায় অনেক সময় অনেক দিন থাকলে খুব দুর্গন্ধ হয়ে যায়, এরকমও হয়ে থাকে। তারপর যেটা হয় আরও প্রবলেমগুলো হয়ে থাকে আপনার অনেকে যেটা বললাম যে 2 ঘন্টা বা 4 ঘন্টা 6 ঘন্টা বন্ধ রেখে দেন পানি পড়ার সমস্যার সমাধানের জন্য। এটা করলে হয় না, 2-4 ঘন্টা বন্ধ করলে এই সমস্যাটা সমাধান করা যায় না। অবশ্যই এটা 24 ঘন্টা যদিও বন্ধ রাখেন আপনি, 24 ঘন্টা বন্ধ রাখতে হবে, এবং ফ্রিজের যে ডোরগুলো আছে এই ডোরগুলো খোলা রাখতে হবে, এবং ডিবে যে খাবারগুলো আছে খাবার অন্য কোনো ফ্রিজে রেখে এই কাজটা করতে হবে। ওই কাজটা যদি আপনি করেন এটা একাই সমাধান হয়ে যাবে। তো মোটামুটি আমার এটা কাজ শেষ পর্যায়ে, তো এই জন্য এই কভারগুলো আমি ফিটিং করে নিলাম এবং ফ্যানটাকে আমি চেক করে দিলাম, কারণ এটা লাগানোর পরে আপনারা অবশ্যই ফ্যানগুলো চেক করে নেবেন, ফ্যান কম্প্রেসার, কারণ এইগুলো ক্লিপগুলো লুজ কানেকশন থাকলে ঠিকভাবে আমার ঠান্ডা হবে না, দেখা যাবে এক কাজ করতে এসে আর সমস্যা হয়ে যায়। তো এই জন্য আমি এটার ফ্যানটাকে চেক করে নিচ্ছি এবং যে কম্প্রেসার আছে এইগুলোকে আমি চেক করে নিচ্ছি, এবং যেই নিচের সাইডটা যে ভেজিটেবল বক্স, এই বক্সের সাইডটাও অবশ্যই আপনারা পরিষ্কার করে দিবেন। যে পানিটা থাকে পানিটাকে মুছে দিবেন, যদি নতুন করে আবার সমস্যা হয় তখন আপনি সহজে বুঝতে পারবেন। আর যেই পিছনে যেই ট্রেটা আছে এই ট্রেটাও পরিষ্কার করে দিবেন, কারণ পরিষ্কার করে দিলে আপনি আবার বুঝতে পারবেন যদি পানি নতুন করে পড়ে থাকে, যদি না পড়ে সেটাও বুঝবেন, বা পড়লেও আপনি বুঝতে পারবেন যে এই ফ্রিজটা অটো হয়ে এখন ড্রেন লাইনটা ক্লিয়ার আছে বিধায় আপনি ট্রেতে পানিটা আসবে। আর যদি ড্রেন লাইন আবার যদি জ্যাম হয়ে যায় তখন আপনি সেটাও বুঝতে পারবেন যে আবার জ্যাম হয়ে গেছে, এই জন্য ট্রেতে কোনো প্রকার পানি নেই। তো মোটামুটি আমি এখন সব কিছু ফিটিং করে নিয়েছি, এখন ফ্রিজটাও অন করে দিয়েছি,
যেহেতু এখন সব কিছু আমি এটা চেক করে নিচ্ছি, ফ্যান, গ্যাস, কম্প্রেসার চেক করে দিচ্ছি, কারণ যখন এই সমস্ত জিনিসগুলো খোলা হয় আবার সঠিকভাবে এইগুলো ক্লিপগুলো বসিয়ে কানেকশনগুলো দিয়ে সব কিছু চেক করে নিতে হয়। এই হচ্ছে ট্রেটাও দেখছেন আমি ক্লিন করে দিয়েছি। তো এভাবে করে আপনারা চাইলে যদি এই সমস্যাটা হয় নিজে নিজে করে নিতে পারেন। আর যদি দেখা যায় আপনারা না করতে পারেন, অবশ্যই টেকনিশিয়ান এনে তো সার্ভিসটা করতে পারবেন। আপনারা নিজে নিজে বলতে আপনারাও একবার বন্ধ করে দেখতে পারেন, কারণ আপনারা তো আর খুলতে পারবেন না, সব কিছু খুলে ফিটিং করতে পারবেন না। ওই ক্ষেত্রে টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করানোটাই ভালো। আর আমি যেটা বললাম যে বন্ধ করে দেখতে পারেন, সেই ক্ষেত্রে আপনি নিজে নিজে এটা করে একবার ট্রাই করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন ফ্রিজের বিষয়ে যে কোনো ভিডিও দিলে আপনি সবার আগে পেয়ে যান। অন্তত ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অন্তত একটা লাইক দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।